তো ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব আমরা শীত বাগানের মরশুমি ফুলের মধ্যে একটি অত্যন্ত সুন্দর এবং লেট উইন্টার একটি ফুল জিরেনিয়াম। এই ফুল গাছটি অত্যন্ত কস্টলি একটি ফুল গাছ, আমরা সকলেই জানি। এই ফুল গাছের যত্ন পরিচর্যা কীরকম হবে আজকে সেই নিয়ে ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ রইল। শীত বাগানের আর 5টা ফুল গাছের মতো এই জিরেনিয়াম গাছেরও যত্ন পরিচর্যা খুবই অল্প এবং সহজেই করা যায়। এই জিরেনিয়াম গাছ থেকে কিন্তু আমরা শীতের শেষের দিকে প্রচুর পরিমাণে ফুল পাই, তাই আপনারা জানুয়ারিতেও এই গাছকে লাগাতে পারেন অনায়াসে। এটি সবথেকে শেষে ফুল দেয়। এই গাছের প্রথমে আছে মাটি কীরকম হবে। এর মাটি হতে হবে ঝুরঝরে, অর্থাৎ এতে জল না জমে। শীত বাগানের প্রত্যেকটা গাছই একটু নরম কাণ্ড বা নরম শিকড় যুক্ত হয়, তাই মাটিতে আপনারা সবসময় একটু বালির ভাগটা রাখবেন। যদি দোআঁশ মাটি হয় সেই ক্ষেত্রে বালির প্রয়োজন নেই, আর যদি দোআঁশ মাটি না হয় তাহলে সেক্ষেত্রে একটু বালি আপনারা মিশিয়ে নেবেন। আমার এই ক্ষেত্রে মাটিটা দোআঁশ দেখতে পাচ্ছেন, এতে আছে মাটি, বালি আর আছে গোবর সার। আমি আগে থেকে মাটিটা মিশিয়ে রেখেছি। এই মাটিতে আমি কিন্তু শীতের সমস্ত গাছ করেছি। এই মাটিতেই আপনারা কিন্তু জিরেনিয়াম গাছটা বসাবেন। বলি টব নির্বাচন। জিরেনিয়াম গাছের জন্য খুব একটা বড় টবের প্রয়োজন নেই, 6 থেকে 7 ইঞ্চি টব হলেই হলো। এটি একটি 6 ইঞ্চির টব। এই 6 ইঞ্চির টবে কিন্তু অনায়াসে জিরেনিয়াম গাছ করা যাবে। শীতের বাগানের সবথেকে আদর্শ টব হচ্ছে 6। এই 6 ইঞ্চি টবে কিন্তু আমরা শীত বাগানের অনেক গাছ করতে পারি। শীতের তো প্রচুর ভ্যারাইটির গাছ, তাই এই 6 ইঞ্চি টবে আমরা কিন্তু অনায়াসে জিরেনিয়াম গাছটাকে করতে পারি। আমরা সকলেই জানি ড্রেনেজ ব্যবস্থা কীভাবে করতে হয়, নতুন করে বলার কিছু নেই। প্রথমে আমরা একটা এখানে খোলামকুচি দিয়ে দেবো। তবে খোলামকুচির পরে অনেকজন স্টোন চিপ বালি ইউজ করেন, আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, বা মাটিতে যেহেতু বালি আছে সেক্ষেত্রে ড্রেনেজে কোনো অসুবিধা হবে না। এরপর আমরা কী করবো, এই যে মাটি, এই মাটি সর্বপ্রথম নিচের লেয়ারে আগে দিয়ে দেবো। এই কাজটা আমরা অবশ্যই করব, এইভাবে আমরা কিন্তু দিয়ে দেবো। মাটি দিয়ে আমরা লেয়ার করে নিলাম নিচের ওপর। এরপর টব থেকে বের করে নিয়েছি গাছটাকে আগে থেকেই। তারপরে দেখুন কত সুন্দর সুন্দর সরু সরু শিকড়। ঠিক টবের মাঝ বরাবর আমরা গাছটাকে বসাবো। এইভাবে টবের মাঝ বরাবর সবসময় যে কোনো গাছকে কিন্তু টবের মাঝ বরাবর বসাতে হয়। লেয়ার দেখবেন সবসময় যখন গাছ বসাবেন উপরের দিক থেকে মিনিমাম যেন 2 ইঞ্চি ফাঁকা থাকে, যেন আমাদেরকে জল দিতে হবে, পরে অ্যাডিশনাল ফার্টিলাইজার দিতে হয়, এবং জলটাকে কিছুক্ষণ তো অন্তত টবে ধরে রাখার সেই সময়টুকু দিতে হয়। তার জন্য 1.5 থেকে 2 ইঞ্চি ফাঁকা রাখবেন। দেখুন আগে আমি গাছ লাগিয়েছিলাম ঠিক এতটা বরাবর, ঠিক এই বরাবরই আমি এবারেও গাছ লাগাবো। এই ফাঁকা জায়গায় আমরা অবশিষ্ট মাটি দিয়ে এইভাবে আস্তে আস্তে পুরো কভার করে দেবো। দেখুন আমরা সুন্দরভাবে গাছটাকে বসিয়ে নিয়েছি। যতটা ফাঁকার কথা বললাম ততটা উপর দিক থেকে ফাঁকা রেখেছি। গাছ বসানোর পর প্রথম আমাদের যেই কাজটা, অবশ্যই আমরা জল দেবো। জল যে কোনো নতুন গাছের ক্ষেত্রে আমরা কিন্তু ভরপুর জল দিয়ে দেবো। পরে আমরা বুঝে বুঝে জল দেবো, কিন্তু যখন প্রতিস্থাপন করব অবশ্যই একটু ভরপুর জল দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে আপনি যেই পট থেকে রিপোর্টিং করবেন সেই পটে জলের পরিমাণ কীরকম ছিল সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এই গেল আমাদের জল দেওয়ার ব্যাপারটা। এরপর আসি খাবার। যেহেতু 4 ইঞ্চি পটে গাছটাকে আমি আগে থেকে তৈরি করে নিয়েছি, এবং একবার দুবার তাতে একটি করে ডিএপির দানা বা খোল জল পড়েছিল, তাই 2 থেকে 3 দিনের মধ্যে আমরা কিন্তু এই গাছের শীত বাগানের সবথেকে যেটা আদর্শ খাবার হিসাবে আমি দিই সর্ষের খোল জল। সেই সর্ষের খোল জল কিন্তু আমরা সপ্তাহে 2 বার কিংবা 10 দিনে 2 বার দিতেই পারি। তার সাথে ডিএপির দানা আপনারা মিক্সড করে দিতে পারেন, বা 2 থেকে 3 দিন পর পর 2-4টে ডিএপির দানা দিয়ে দিতে পারেন। এভাবে গাছটাকে আপনারা তৈরি করে নেবেন। তারপরে এই গাছে যখন ফুল আসবে অর্থাৎ কুঁড়ি আসবে, তখন আমরা সকলেই জানি এনপিকে জাতীয় খাবার দেবো। সেটা যে কোনো এনপিকে হতে পারে, 10-26-26 বা 14-35 14। সব থেকে আদর্শ হচ্ছে 10-26-26। একদম সহজ পরিচর্যায় 2 থেকে 4টে করে দানা আমরা এই কিনারা বরাবর ছড়িয়ে দেবো। এটা গেল খাবার। পেস্টিসাইড, আপনার হাতের কাছে যে পেস্টিসাইড আছে সেটা কাকা, থিটা, রোগর, ট্যাবগর, একতারা, যে কোনো পেস্টিসাইড আপনারা 15 থেকে 20 দিন অন্তর শীতের আর 5টা গাছে যেইভাবে আপনারা দেন সেইভাবে এই গাছেও স্প্রে করে দেবেন। দেখবেন এই গাছ থেকে কত সুন্দর ফুল পান। আমি আগেই বললাম শীত বাগানের একটি কস্টলি এবং অত্যন্ত সুন্দর এবং লেট উইন্টার একটি গাছ। এই জিরেনিয়াম গাছকে আপনারা অতি সহজেই এই মাত্র 6 ইঞ্চি টবে অল্প যত্ন পরিচর্যায় বহুদিন ফুল পাবেন এই গাছ থেকে। তাই বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।